নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসে যাওয়া এসএসসি এমটিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 49তম ক্লাস, যেটি 4 নভেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুনি আজকের প্রথম প্রশ্ন যেটা বলেছে, শেরশাহ সুরির সমাধিস্থল কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে সাসারাম। সাসারামে শেরশাহ সুরির সমাধিস্থলটি অবস্থিত। 1757 সালের পলাশির চূড়ান্ত যুদ্ধের পর ব্রিটিশরা নিম্নলিখিত কাকে বাংলার নবাব হিসাবে ঘোষণা করেছিল? তো 1757 সালে সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর ব্রিটিশরা মীর জাফর আলী খানকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করেছিল। তো সঠিক উত্তর হবে মীর জাফর। পরবর্তী প্রশ্ন, রিজিওনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স দ্বারা আয়োজিত নৃত্য পুরস্কারটি হলো ড্যাশ। তো রিজিওনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স দ্বারা আয়োজিত নৃত্য পুরস্কারটি হলো অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার। অপশন এ, অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার। 2023 সালে নিম্নলিখিত কোন দেশ তাদের 8তম পুরুষ এশিয়ান কাপ ক্রিকেট শিরোপা জিতেছে? তো সঠিক উত্তর হবে ভারত। 2023 সালে ভারত 8তম পুরুষ এশিয়া কাপ ক্রিকেট শিরোপা জিতেছে। রঞ্জনী হেব্বার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তো রঞ্জনী হেব্বার একজন কর্ণাটকী সঙ্গীতশিল্পী। তো রঞ্জনী হেব্বার একজন কর্ণাটকী সঙ্গীতশিল্পী ছিলেন। তো সঠিক উত্তর হবে কর্ণাটকী সঙ্গীত। পর্যায় সারণীতে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক বলে পরিচিত? তো সঠিক উত্তর হবে ক্লোরিন। পর্যায় সারণীতে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক বলে পরিচিত। পরবর্তী প্রশ্ন, টেনিসে ডিউস শব্দটির অর্থ কী? তো টেনিসে ডিউস শব্দটির অর্থ হচ্ছে 40-40-এ সমতা থাকা স্কোর। যখন দুটো খেলোয়াড়েরই স্কোর 40-40 হয়, তখন এই ডিউস শব্দটি ব্যবহার করা হয়। সাধারণ সর্দি কাশি সৃষ্টির জন্য কোন ভাইরাস দায়ী? তো সাধারণ সর্দি কাশি সৃষ্টির জন্য দায়ী ভাইরাসটি হলো রাইনো ভাইরাস। অপশন সি, রাইনো ভাইরাস। নিম্নলিখিত কোন বছরে 86তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? তো 86তম সংবিধান সংশোধনী হয়েছিল 2002 সালে। তো 11তম মৌলিক কর্তব্য কি? 11তম মৌলিক কর্তব্যটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। অভিভাবকদের 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, এটা কিন্তু বলা রয়েছে 11তম মৌলিক কর্তব্যে। নিম্নলিখিত কে 1930 সালে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব ছিলেন? তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর
ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ, যেটা শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। এই সত্যাগ্রহে গান্ধীজির সঙ্গে ছিলেন তার ৭৯ জন অনুগামী। দাক্ষিণাত্য অভিমুখে আকবরের প্রথম অভিযান বিশেষ করে আহমেদনগর যুবরাজ মুরাদ এবং ড্যাশের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তো যুবরাজ মুরাদ এবং আব্দুল রহিম খান-ই খানান এর নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে আব্দুল রহিম খান-ই খানান। ঋগ্বেদে কোন দেবতাকে ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়? তো ঋগ্বেদে অগ্নিকে দেবতা এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়, অগ্নি দেবতাকে। পরবর্তী প্রশ্ন, একটি দেশে কয়টি কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে? তো একটি দেশে কিন্তু একটি কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের কেন্দ্রীয় ব্যাংকটির নাম আরবিআই। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে আরবিআই, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মূলকরাজ আনন্দর লেখা? তো মূলকরাজ আনন্দের লেখা বইটি হচ্ছে আনটাচেবল। দেখো, দ্য গাইড আর.কে. নারায়ণের লেখা, দ্য ব্লু আমব্রেলা রাস্কিন বন্ড এবং দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা। দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা, দ্য ব্লু আমব্রেলা রাস্কিন বন্ড, দ্য গাইড মূলকরাজ আনন্দের লেখা। দ্য গাইড আর.কে. নারায়ণের লেখা, আর আনটাচেবল এটা মূলকরাজ আনন্দের লেখা। উত্তরাখণ্ড পাবলিক সার্ভিসেস বিল 2022 মহিলাদের জন্য কতটা সংরক্ষণ প্রদান করে? তো সঠিক উত্তর হবে 30%। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 30%। ড্যাশের সন্ধ্যায় অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানটি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে। তো সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি সন্ধ্যায়। 26শে জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানটি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি হিসাবে চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, টেকটনিক প্লেটের সীমানার চলাচলের হার কত? তো টেকটনিক প্লেটের সীমানার চলাচলের হার প্রতি বছর 1 থেকে 2 ইঞ্চি। অপশন বি, প্রতি বছর 1 থেকে 2 ইঞ্চি। কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অর্থনৈতিক স্বাধীনতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি? তো দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অর্থনৈতিক স্বাধীনতাকে বিশ্বাস ও উপাসনা, অভিব্যক্তি এবং চিন্তা এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আর যেটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে বিশ্বাস এবং আশা। ঠিক আছে, এটা কিন্তু প্রস্তাবনায় উল্লেখ করা হয়নি। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার উপর ভিত্তি করে নিম্নলিখিত থেকে বেজোড়টি নির্বাচন করো। তো দেখো, ব্যাঙের 3 প্রকোষ্ঠ, গিরগিটির 3 প্রকোষ্ঠ এবং কচ্ছপের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। আর কুমিরের রয়েছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, অর্থাৎ এই কুমিরটি কিন্তু আলাদা হয়ে যাবে। তো কুমিরের রয়েছে 2টি নিলয় এবং 2টি অলিন্দ। ঠিক আছে, 2টি নিলয় এবং 2টি কুমিরের রয়েছে 2টি নিলয় এবং 2টি অলিন্দ দ্বারা গঠিত 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। ঠিক আছে। 1951 সালের আদমশুমারি অনুসারে ভারতে নারী সাক্ষরতার হার ছিল কত শতাংশ? তো 1951 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার ছিল 8.86%। 8.86%।
পদ্মা সুব্রমণ্যম, আলারমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, অনিতা রত্নম প্রমুখ বিশিষ্টজনেরা ড্যাশ নৃত্যের সঙ্গে যুক্ত। তো ইনারা সবাই ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। পদ্মা সুব্রমণ্যম, আলারমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম এনারা ভারতনাট্যমের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি। নিম্নলিখিত কোন জীবমণ্ডল সংরক্ষণগারটি উত্তরাখণ্ডে অবস্থিত? তো সঠিক উত্তর হবে নন্দা দেবী। নন্দা দেবী এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। 2023 সালের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও হিসাবে কে নিযুক্ত হন? তো 2023 সালে নীতি আয়োগের সিইও হিসাবে নিযুক্ত হন VR সুব্রমণ্যম। VR সুব্রমণ্যম। ঠিক আছে, চল নেক্সট। কৈগা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো কৈগা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি কর্ণাটকে অবস্থিত। তো অপশন ডি কর্ণাটক। শেষ প্রশ্ন, থেরবাদ বৌদ্ধ ধর্ম ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ধর্ম হিসেবে পরিচিত? তো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। থেরবাদ বৌদ্ধ ধর্ম ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সরকারি ধর্ম হিসেবে পরিচিত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।